ইংরেজি শিখছেন? ইংলিশ ম্যান হয়ে গেছেন? ফাক ইউর ইংলিশ। এসব ড্রামা করেন। ইংরেজি শিখেন, সব উদ্ধার করে ফেলছেন, তাই না? এই সব সহ আরও মজার মজার কথা শুনতে পারবেন যদি আপনি ইংরেজি শেখা শুরু করেন। নতুন কোনো কিছু একটা শুরু করেন, স্পেশাল ইংলিশ, এসব মজার মজার কথা শুনতে পারবেন নিজ এলাকায়। আর যদি আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেন, তাহলে তাহলে তো আর বলার কিছু নেই। আসলে আমাদের দেশের এখনও সংখ্যাগরিষ্ঠ মানুষের মোটামুটি একটা ভুল ধারণা রয়েছে যে ইংলিশ শেখা নিয়ে। ইংরেজি শিখলেই মানুষ মনে করে যে ড্রামা করে, ভাব নেয়, এই সেই। আসলে ব্যাপারটা হচ্ছে যে ইংরেজি, আমি মনে করি না যে ইংরেজি শেখা কেবলমাত্র নির্দিষ্ট সংখ্যক লোকের জন্য। ইংলিশ হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড ল্যাঙ্গুয়েজ, যেটা আন্তর্জাতিক ভাষা। বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশ সম্পর্কে জানতে, বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে, স্পেশালি নতুন নতুন সুযোগ তৈরি করতে ইংলিশ এর গুরুত্ব অপরিসীম। এখন কেউ যদি ইংরেজি শিখতে চায়, তার সেই সুযোগগুলো অবশ্যই থাকা দরকার, সে যে দেশেই হোক না কেন, আমি মনে করি। এবং আমি এটার সাথেও একমত নই যে আমাদের দেশে ইংরেজি শেখা একেবারেই অর্থহীন। আমাদের দেশ থেকে অনেক শিক্ষিত মানুষ, অনেক ইংরেজি জানা মানুষ, যারা আন্তর্জাতিক বাজারে নিজেদের বিশাল জায়গা করে নিয়েছে। এখন যদি আমরাও প্রপারলি ইংরেজি শিখতে পারি, আশা করা যায় যে আমাদেরও এরকম সুযোগ তৈরি হবে। এবং আমি এটার সাথে একমত যে ইংরেজি শেখা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ যদি ইংরেজি শিখতে চায়, তার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। আর যদি কেউ ইংরেজি না শিখতে চায়, সেটা তার ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত চয়েস। আর যদি কেউ শিখতে চায়, তাকে নিরুৎসাহিত করা ঠিক না। এটা ঠিক যে আমাদের দেশে ইংরেজি ব্যবস্থাকে আরও ঠিক করতে হবে, আরও উন্নতি করা দরকার। তার মানে এই না যে আমাদের দেশে একেবারেই ইংরেজি শেখা অর্থহীন। আমাদের ইংরেজি শেখা সম্পর্কে আরও সচেতন হতে হবে। ইংরেজি শেখার গুরুত্বকে আমাদেরকে আরও জানতে হবে। ইংরেজি শেখার যেসব ভালো দিক, সেগুলো জানলে অবশ্যই সব তারা এসব কথা বলবে না। এ বিষয়ে তাদের জ্ঞানটা আসলে সীমিত, এই জন্যই তারা এইসব কথা বলে। যাই হোক, আমাদের এটা উচিত যে কাউকে নিরুৎসাহিত করা ঠিক না।